নমস্কার, আমি মিলন স্যার। পাল একাডেমি সেন্টারে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকে একাদশ শ্রেণীর উচ্চতর গণিতের ত্রিকোণমিতির তোমাদের ধনাত্মক সূক্ষ্মকোণের কোণানুপাত ও আদর্শ কোণ সমূহের আরেকটি নতুন ক্লাস নিয়ে আমি চলে এসেছি। প্রথম কোশ্চেনটি একটু খেয়াল করো, দেখো কি বলেছে। ট্যান থিটা প্লাস সাইন থিটা ইকুয়াল টু এম এবং ট্যান থিটা মাইনাস সাইন থিটা ইকুয়াল টু এন হলে আমাদের দেখাতে বলেছে যে এম এন এর মান ইকুয়াল টু ট্যান স্কয়ার থিটা ডট সাইন স্কয়ার থিটা এবং এম স্কয়ার মাইনাস এন স্কয়ার ইকুয়াল টু 4 রুট ওভার এম এন। অলরেডি দেখতে পাচ্ছ এটা হায়ার সেকেন্ডারিতে এসেছে। দুই নম্বরে তোমাদের দিয়েছে x ইকুয়াল টু a sec থিটা cos phi, y ইকুয়াল টু b sec থিটা sin phi এবং z ইকুয়াল টু c tan থিটা হলে আমাদের দেখাতে বলেছে x স্কয়ার বাই a স্কয়ার প্লাস y স্কয়ার বাই b স্কয়ার মাইনাস z স্কয়ার বাই c স্কয়ার ইকুয়াল টু 1। এটা কিন্তু অলরেডি হায়ার সেকেন্ডারিতে এসেছে। দেখো অঙ্কগুলো কিভাবে করতে হবে। আমাদের যেহেতু কন্ডিশন দিয়ে দিয়েছে sin থিটা বা tan থিটা প্লাস sin থিটা ইকুয়াল টু m এবং tan থিটা মাইনাস sin থিটা ইকুয়াল টু n, কন্ডিশন আমাদের দিয়ে দিয়েছে। তাহলে আমরা এই প্রমাণটা করে ফেলি। mn ইকুয়াল টু tan স্কয়ার থিটা ইনটু sin স্কয়ার থিটা। দেখো কিভাবে আসবে। আমরা লিখতে পারি যে mn ইকুয়াল টু কি লিখতে পারি, mn ইকুয়াল টু কি লিখতে পারি, m এর মান এবং n এর মানটা যদি আমরা একটু বসিয়ে নিই। m মানে হচ্ছে এইটা, কি আছে tan থিটা প্লাস sin থিটা ডট মানে ব্র্যাকেটে n এর মান tan থিটা মাইনাস sin থিটা, তাই না? এটা আমরা বসিয়ে নিতে পারি। এখান থেকে এম এন আমরা পাচ্ছি, যদি একটু ফর্মুলা ফেলে দিই এখন, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। সো আমাদের দাঁড়াবে টেন স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা, এটা এসে দাঁড়াচ্ছে। পরের লাইনে যদি আমরা করি এম এন ইকুয়াল টু, এটা আমরা লিখতে পারি সাইন বাই কস আকারে, আমরা অবশ্যই এটাকে লিখতে পারি মাইনাস এটা সাইন স্কোয়ার ছিল। ওকে, তাহলে এম এন ইকুয়াল টু যদি আমরা উপর থেকে সাইন স্কয়ার থিটাটা যদি কমন নিয়ে নিই তাহলে এটা 1 বাই কস স্কয়ার থিটা থাকবে মাইনাস 1 থাকবে। বোঝা গেল? পরের লাইনে ইকুয়াল টু সাইন স্কয়ার থিটা আছে থাক, ওকে, ডট এটা যদি আমরা লসাগু করি তাহলে এখানে হবে কস স্কয়ার থিটা, তাহলে 1 মাইনাস এটা কস স্কয়ার থিটা হবে উপরে। বোঝা গেল? এম এন ইকুয়াল টু সাইন স্কয়ার থিটা আছে থাক, 1 মাইনাস কস স্কয়ার থিটা মানে আমরা সকলেই জানি যে এটা হচ্ছে সাইন স্কয়ার থিটা। সো আমরা এখানে সাইন স্কয়ার থিটা বাই নিচে কস স্কয়ার থিটা অবশ্যই লিখতে পারি। তাহলে এম এন ইকুয়াল টু সাইন স্কয়ার থিটা আছে থাক ইনটু সাইন স্কয়ার বাই কস স্কয়ার মানে আমরা লিখতে পারি ট্যান স্কয়ার, তাই না? ট্যান স্কয়ার থিটা। অতএব এম এন ইকুয়াল টু আমরা একটু সাজিয়ে লিখি ট্যান স্কয়ার থিটা ইনটু সাইন স্কয়ার থিটা। অর্থাৎ প্রথমটা কিন্তু আমাদের প্রুভড হয়ে গেছে, তাই না? প্রথম যেটা বলেছে যে mn ইকুয়াল টু কি দাও, আমাদের প্রমাণ করে দেখাও। mn ইকুয়াল টু tan স্কয়ার থিটা ইনটু sin স্কয়ার থিটা, এটা আমাদের ক্লিয়ার হয়ে গেল। এইবার একটু এইটা যদি চিন্তা করি তাহলে কি এসে দাঁড়াচ্ছে, দেখো m স্কয়ার মাইনাস n স্কয়ার ইকুয়াল টু 4 রুট ওভার mn লাগে। আমরা যদি এটা একটু লেফট হ্যান্ড সাইড নিয়ে করার চেষ্টা করি, লেফট হ্যান্ড সাইড সাপোজ, ওকে, মনে করো এটা লেফট হ্যান্ড সাইডে আমাদের কি আছে, m স্কয়ার মাইনাস n স্কয়ার আছে। ওকে, এবার m এর মান আর n এর মানটা যদি আমরা একটু পুট করে দেই, এটা মানে হচ্ছে tan থিটা প্লাস কি ছিল sin থিটা, তাই তো? tan থিটা প্লাস sin থিটা যেহেতু আমাদের m এর উপর স্কয়ার হবে মাইনাস এটা হচ্ছে tan থিটা মাইনাস sin থিটা হবে তার হোল স্কয়ার a প্লাস b হোল স্কয়ার। বোঝা গেল তো? m এর মানটা পুট করেছি তার উপর স্কয়ার ছিল মাইনাস n এর মানটা পুট করেছি তার উপর স্কয়ার ছিল। এবার এটা a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার, তার মানে এটা হচ্ছে 4 ab এর ফর্মুলা 4 ইনটু এটা হলো a, এটা হলো a আর এটা হলো আমাদের b, এটা হচ্ছে আমাদের b, তাহলে 4ab। বোঝা গেল? তাহলে 4 tan থিটা ইনটু sin থিটা আমরা পেলাম লেফট হ্যান্ড সাইডে। এবার রাইট হ্যান্ড সাইডের ক্ষেত্রে দেখো কি আসে। একটু যদি রাইট হ্যান্ড সাইড নিয়ে আমরা এখন চিন্তা করি যে রাইট হ্যান্ড সাইড,
রাইট হ্যান্ড সাইডে একটু চিন্তা করো, দেখো কি আসবে। আমাদের কি দেওয়া আছে, 4 √, আচ্ছা আমি এখানে করি, ওকে ওখানে জায়গাটা একটু শর্টেজ হয়ে যাবে, আমি এখানে করি। রাইট হ্যান্ড সাইডটা দেখো, রাইট হ্যান্ড সাইডটা আমাদের দেওয়া আছে 4 √, m n। 4 আছে থার্ড, রুটের মধ্যে এম এর মানটা যদি আমরা একটু পুট করি, এম এর মান, এম মানে কত, দেখো এম মানে, সরি আমরা সরাসরি এখানে পুট করে দিই, যে এখানে এম এর মানটা আর এন এর মানটা পুট করবো না, আমরা সরাসরি এম ইন্টু এন এই মানটা যদি পুট করি কোনো অসুবিধা আছে? অলরেডি কিন্তু দেওয়া আছে যে আমাদের এম এন ইকুয়াল টু টেন স্কয়ার থিটা ইন্টু সাইন স্কয়ার থিটা, সো আমরা এই মানটা একটু পুট করে দেবো। কি আছে, এম এন এর মান টেন স্কয়ার থিটা ইন্টু সাইন স্কয়ার থিটা, এই মানটা যদি আমরা একটু পুট করি তাহলে কি হচ্ছে, 4 রুট থেকে বেরিয়ে যাবে ট্যান থিটা ইন্টু সাইন থিটা, দুটো আছে একটা বেরিয়ে যাবে। ওকে, তাহলে আমাদের দেখো লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড দুটো আমাদের ইকুয়াল চলে এসেছে, সো আমরা এখানে সরাসরি এখন লিখে দিতে পারি যে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, এটা আমরা লিখে দিতে পারি। অথবা এম স্কয়ার মাইনাস এন স্কয়ার ইকুয়াল টু 4 √, এই কথাটা আমরা মেনশন করতে পারি। ওকে, তাহলে 1 নাম্বার অঙ্কের সলিউশন কিন্তু তোমাদের হয়ে গেল, না বোঝার কিছুই নেই। ওকে, এবার আসবো আমরা 2 নাম্বার অঙ্কের সলিউশনে। দেখো তার আগে আমি একটু মুছে দিই, তোমরা এটা একটু স্ক্রিনশট সুন্দরভাবে নিয়ে নাও। ওকে, তাহলে এটা আমি এখন একটু মুছে দিচ্ছি। দেখো তাহলে 1 নাম্বারে আমাদের কোনো সমস্যা নেই, এবার 2 নাম্বারে দেখো, এবার 2 নাম্বারটা একটু খেয়াল করো। দেখো কি আছে, আমাদের এক্স এর মান দেওয়া আছে, ওয়াই এর মান দেওয়া আছে, জেড এর মান দেওয়া আছে, আমাদের দেখাতে বলেছে যে এই পদটা ইকুয়াল টু 1। ওকে, এখন আমরা যদি একটু লেফট হ্যান্ড সাইড নিয়ে করার চেষ্টা করি, লেফট হ্যান্ড সাইড, ওকে একটু বসিয়ে দিই, কি আছে, এক্স স্কয়ার বাই এ স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার বাই বি স্কয়ার মাইনাস জেড স্কয়ার বাই সি স্কয়ার আছে। এখন এক্স এর মানটা যদি আমরা একটু পুট করি তাহলে উপরে কিন্তু এ স্কয়ার সেক স্কয়ার থিটা ইন্টু কস ফাই এসে দাঁড়াবে, বাই নিচে একটা এ স্কয়ার ছিল থাকবে, প্লাস এটার ক্ষেত্রে কিন্তু ওয়াই মানে কি, মানটা বসিয়ে দিই বি স্কয়ার সেক স্কয়ার থিটা ইন্টু এখানে একটা কস স্কয়ার হবে, কস স্কয়ার ফাই। ওকে, এখানে স্কয়ারটা আমার ছুটে গিয়েছিল, একটু ঠিক করে নেবে। আর এখানে আছে সাইন স্কয়ার ফাই হবে, বাই নিচে একটা কি আছে, বি স্কয়ার আছে, বসে যাবে, বোঝা গেল। এবার মাইনাস আছে, মাইনাস দাও, জেড এর মানটা বসিয়ে দাও, জেড মানে হচ্ছে সি, তাহলে সি স্কয়ার টেন স্কয়ার থিটা বাই নিচে একটা সি স্কয়ার আছে, বসে যাবে। তাহলে এই দেখো এ স্কয়ার বি স্কয়ার সি স্কয়ার যদি কেটে যায় তাহলে এখন আমাদের কি থাকছে, এখানে থাকছে আমাদের সেক স্কয়ার থিটা ইন্টু কস স্কয়ার ফাই, প্লাস এটা থাকছে আমাদের সেক স্কয়ার থিটা ইন্টু সাইন স্কয়ার ফাই মাইনাস এটা টেন স্কয়ার থিটা থাকছে। এখন এই দুটো পদের মধ্যে যদি আমরা সেক স্কয়ার থিটাটা একটু কমন নিয়ে নেই তাহলে কি পড়ে থাকবে, কস স্কয়ার ফাই প্লাস সাইন স্কয়ার ফাই মাইনাস টেন স্কয়ার বাইরে ছিল, টেন স্কয়ার বাইরে থাকবে। এখন সেক স্কয়ার থিটা ইন্টু কস স্কয়ার ফাই প্লাস সাইন স্কয়ার ফাই মানে 1 আমরা সকলেই জানি, মাইনাস টেন স্কয়ার থিটা, তাহলে এটা পেলাম সেক স্কয়ার থিটা মাইনাস টেন স্কয়ার থিটা, এটা মানে তো 1, এটা মানে তো 1, সেক স্কয়ার থিটা মাইনাস টেন স্কয়ার থিটা মানে 1 আমরা জানি। তাহলে লেফট হ্যান্ড সাইডে আমরা পেয়ে গেছি, তাই তো। আর অলরেডি কিন্তু আমাদের রাইট হ্যান্ড সাইডে দেওয়াই আছে, রাইট হ্যান্ড সাইডে কিন্তু আমাদের অলরেডি 1 দেওয়াই আছে, সো আমরা লিখে দিতে পারি লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, প্রুভড। ওকে, এটাই হচ্ছে প্রমাণ। আশা করি তোমাদের এই দুটো অঙ্ক নিয়ে সমস্যা নেই।
তাহলে ত্রিকোণমিতির তোমাদের ধনাত্মক সূক্ষ্মকোণের যে অঙ্কগুলা আমি করালাম বেসিক থেকে শুরু করে তোমাদের কোশ্চেন বেশ কয়েকটি ক্লাস কিন্তু হয়ে গেছে। এই কটা অঙ্ক যদি একটু প্র্যাকটিস করতে পারো, আমার মনে হয় না যে অনুশীলনী তোমাদের যে অঙ্কগুলি আছে সেই অঙ্কগুলি আটকাবে। কারণ এটা ক্লাস 10 এর লেভেল থেকে একটু শুধু উপরে উঠেছে, একটু উপরে উঠেছে। আর কিছু কিছু তোমাদের ফাংশন এখানে একটু বুদ্ধি দিয়ে করতে হচ্ছে। নেক্সট যে পার্ট নিয়ে আসবো সেটা তোমাদের পরবর্তী অধ্যায়ের পার্ট নিয়ে আসবো, খুবই ইম্পর্টেন্স। তাহলে এই চ্যাপ্টারটা একটু তোমরা রিভাইজ দয়া করে একটু করো নেক্সট চ্যাপ্টারে। তাহলে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। আমি আজকের মতো এখানেই শেষ করছি।